যদি দক্ষ অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক পায়, তাহলে যোগ্যতা সম্পন্ন নাগরিক জাতি পাবে। কাজেই আমরা আশা করব এই যোগ্যতা সম্পন্ন নাগরিক তথা একটা উন্নত সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে আমাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়িত হবে। সদাশয় সরকার আমাদের এই বিষয়ে মনোযোগ দিবেন এবং কার্যকরী পদক্ষেপ নেবেন। সেই অনুযায়ী আমরা আমাদের আগামী কর্মসূচির কথা বলছি। গত বছরের 17 সেপ্টেম্বর মাওসিতে আমরা এই প্রকল্পের থেকে আগত আমি আগেই বলেছিলাম যে প্রকল্প থেকে আসা অনেক কর্মকর্তাও অনেকের 11, 10 বা 9 গ্রেডের থেকে তারা দশম ক্ষেত্রে এসে আমাদের সাথে পড়ে চলে যাচ্ছে। আমাদের মাধ্যমিকেও এরকম প্রকল্পের লোক আছে। আমরা তাদেরকে আলাদা করে দেখছি না, কিন্তু তাদের পাশাপাশি আমাদের সুযোগ আগে দিতে হবে। সংবিধান স্বীকৃত এটা যে আগে থেকে প্রাপ্ত সুবিধা সংকুচিত করা যাবে না। দেখা যাচ্ছে আমাদের ভাগ এমনিতেই নাই, 25-এ এক প্রমোশন, সেখান থেকে অন্যরা ভাগ নিয়ে নিচ্ছে। সেইটার প্রতিবাদ করাতেই আমাদের শিক্ষকদের উপরে গত 17 সেপ্টেম্বর 2024 শিক্ষকদের উপর হামলা হয়েছে, সরাসরি ফিজিক্যাল হামলা। সেখানে আমিও ছিলাম, আমাদের নবীন সহকর্মীরা বিশেষ করে ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, যদিও নেওয়ার কথা ছিল। তো যেহেতু 1 বছর হয়ে গেল, 1 বছর পূর্তিতে আমরা সেই দিন কালো ব্যাজ ধারণ করবো, ব্যানার প্রদর্শন করবো সারা দেশে একযোগে। 18 থেকে 24 সেপ্টেম্বর সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদ সোপান সংক্রান্ত আলোচনা সভা এবং মত বিনিময় করবো। আমরা মতামত গ্রহণ করবো শিক্ষকদের এবং সর্বস্তরের জনগণের সঙ্গে আমরা মত বিনিময় করব। আগামী 21 কর্মদিবসের মধ্যে আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যেন সাক্ষাতের ব্যবস্থা হয়। আপনাদের মাধ্যমে আমরা এই তথ্যটা উপস্থাপন করছি। আমরা যেহেতু জাতি গড়ার কারিগর, বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কিন্তু সেই ব্যাকবোনটাকে সোজা হয়ে দাঁড়ায় থাকতে দেওয়া হচ্ছে না। আমরা এখন হয় সবচেয়ে নিগৃহীত। আমরা যাতে নিগৃহীত না থাকি, জাতি গড়ার কারিগররা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের ব্যাকবোন সোজা করে দাঁড়াতে পারে, সেই জন্য দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে আমি আবারও আহ্বান করছি, অনুরোধ করছি যেন এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া হয়, শুধুমাত্র শিক্ষকদের স্বার্থে না, জাতির স্বার্থে। আর এরপরেও যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে আমরা ঢাকায় সারা দেশের শিক্ষকদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করব। মহাসমাবেশের স্থান এবং তারিখ আমরা যথাসময়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে